আসসালামু আলাইকুম। হিমা আজকে আমাদের জন্য নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা বানায় আমাদেরকে খাওয়াবে। আগে বানানো আছে, আগেই বানানো আছে। এগুলা রোজার ঈদের মধ্যে বানাইছিলাম। এই কন্টেনার ভরা পিঠা রয়েছে। এখন এগুলা পাইয়ে দিব, গুঁড়ো দিয়ে দিব, তোমরা বাপ ছেলে খাবে। আগে বানানো আছিল পিঠাগুলি। ফুল পিঠা আজকে আছে, ঝিনুক পিঠা সন্ধ্যার আছে, সময় সাপের পিঠা আছে, শিরিষ পিঠা আছে, অনেক ধরনের পিঠা আছে। হ্যাঁ, ইঞ্জেকশন দিয়ে বানাইছি। ভিতরে আছে, দুধ দিয়ে দিব। এই বক্স ভরা পিঠা ছিল, গত রমজানের ঈদে বানাইছে। এই বক্স বই আরেক বক্স ছিল। এখন কি শুরু হয়েছে খেলে নে 2 দিন পর বাজাইছি। এই বক্স 2 বক্স ছিল না? হ্যাঁ, 2 কন্টেনার। আইও বাজা দি। এটার মধ্যে এখন কয়টা আছে? এখন বেশি না হলে তো ফুল পিঠা ধরো 20-25টা আছে। আবার ঝিনুক আছে, খাবার পিঠা আছে, শিরিষ পিঠা আছে। আমি দেখাচ্ছি তো বাবা। তুমি সরসাম্য এইটার ভিতরে এতগুলো হচ্ছে শুধু কতগুলো শিরিষ আর ভাপের পিঠা, ভাপের পিঠা, শিরিষ পিঠা, এই সবগুলো এরকম কম হইলো 50 টাকা করে। এক পলিথিন বড়া। হ্যাঁ, আই নিয়ে বড়া আছে। এই আছে ঝিনুক তো একটা সবগুলো বাজে। ঝিনুক পিঠা, তারপরে আবার কি শিরিষ পিঠা। এই আরো সব পিঠা দেখছ, আমার পিঠা অনেক সুন্দর সবাই বলে। এই আম এগুলি এখন তেলের মধ্যে দিয়ে গরম কইরা পরে খালি গুঁড়ো দিলে হয়ে যাবো না? আমার পিঠাগুলো কত সুন্দর। আমার এখন সবাই কয় যে আমার পিঠা অনেক সুন্দর। আর মোবাইলে দেখি কত মানুষ পিঠা বানায় দেখায়, কেমন মজা মনে হয় ওরা বেশি খাই দিয়ে। আয়ান পিঠা খাইবা? না শোনা, তুমি এই বেট লো, আমি তো দেখি গো টু দ্য কিচেন রুম। চলো এ যে জোরে রাখছো পিঠা একটু বাপতে খেয়েছে। এটা গুড় আছে, গুড় লই নিস না। দেখো এটা কি সেটা আছে। এটা গুড়ের মধ্যে একটু এটা স্বাভাবিক বিষয়। মানুষ কথাই কয় লবণের মধ্যে পিঁপড়া ওঠে না, চিনির মধ্যে পিঁপড়া ঠিকই ওঠে। দাঁড়াও গুড়ের মধ্যে পিঠা উঠছে। ওই যে কালো কালো পিঁপড়া, মিষ্টি পিঁপড়া, মিষ্টির মধ্যে এগুলো পিঁপড়া, ওই কালো পিঁপড়া। এগুলো আবার এমনি ভদ্র আছে, কামড় দিত খালি শরীরে বাইরে ছিদ্র করে নিস না। তোমার এত বড় এমনি টিপ দিলে বোকা ছেলে। বুটটা ভালো কালো কালার, কালো কালার না শোনা, ইয়া চিনি গুড় না। অনেক সময় চিনি গুঁড়ো দিয়ে পিঠা ভাজলে পিঠা শক্ত হয়। খাও নাও, দেখা থেকে নাও। এই পিঠা ভাজার জন্য গুঁড়ো ভালো লাগে না? হ্যাঁ, গুড় ভালো না হলে পিঠা শক্ত হয়েছে। শক্ত গুড় লাগে। তারপর পিঠা যখন তোমার বানানো হয়, এই পিঠার নিচে তো উপরটা উঠতে হয়। আবার কত দুজন তেলও বাজে, এই তেলও বাজাটা হচ্ছে মেন। অনেকে অনেক জোরে মানে গরম তেলের মধ্যে দিয়া তাড়াতাড়ি বাজা শেষ করে পিঠা, কিন্তু ভিতর দেওয়ায় না, তখন পিঠা শক্ত থাকে। সরো গোবর গোবর গুড়ের গোবর বলে ও যায় গরুর পটির একটু বেটা দে, একটু বেদা কই কিরম শুনে।
তাহলে খালি খাঙ্গে কি দিদাও দিতো এটা কি জানি এ বেক কর গুড় গরম না করে গুড় দেয় রে খালি কে পানি রে সোনা রে গুড়টা ধুইয়া দিয়ে দাও খালি কে গা চলো বড় চিপস বার করতে তো কি কই না কই আর ইদের মধ্যে বা দেয় কেমনে বোকার মতো দিব তো দা দুধটা ইয়া দিয়ে দিই তেজপাতা দিলে সুন্দরটা বন্ধ করে বুঝলি তো বাড়ির মধ্যে করে বড় কাকার আই করছে সব বলতে গুড় গুড় মাত্র বসাচ্ছে মাত্র গুড় বসাচ্ছে বাবা দেরি আছে তুমি অপেক্ষা করো আমরা কালা দেখা যায় কেতাম উড় জল দে দেখ মুটা কি কি চলো উঠে গেছে কি দেখে দাঁড়াও হেলান দিলে পরে রিক্স আছে আইন তেলে শিশিটা তো তাহলে সেটা বাবা শুরুটা দাও বড়টা না শুরুটা দাও হুম ভাত বসে দিই সেটা দাও চুলার মধ্যে ভাত হয়ে যাক এমনি গেছি কুমুদ কেমন উঠবা গুড়ে গুড়ে দেখো দেখো কেমন গুড়ের বগলা নেই গোবর গোবর না তো বাবা গুড় গোবর আরে না গোবর না গোবর 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 শিশু শিশু নান্না করতেছে গোবর গোবর নান্না করতেছে গোবর নান্না করে গোবর না করে হ্যাঁ কি বলো গোবর নান্না করতেছে না কি এটা কি কয় ফুটার বাইরে ফুল ফুটতেছে না এটা কি কয় কয় কি কয় সরিষা ফুল কয় সরিষা ফুল হ্যাঁ যখন এরকম বলক ফুটে তরকারির মধ্যে বা গুড়ের মধ্যে তখন রান্নার মানুষ কয় যে এটা নাকি সরিষা ফুলের গুড় শৈলে পড়বো গরম গুড় রং রং যাইবো গা গরম আদা করে ফেলু। গুড় হেন না যে দূরে সরেন এদিকে আছে এদিকে আছে আপনি দূরে যান আপনার কাছে আসো পেপ গুড় কর ভালো করে জাল দিতে পারলে কিন্তু ইয়ে দেবো কোথায় যাবো কোথায় যাবো গা আঠা 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 বানাইতে আরো দেরি আছে গুড় ফিরে যাবো গা কোথায় ওরে ওরে বাবা এটা ওরে কি বাবা। করবেন এটা কি করবেন
যত দুষ্টাই মেসে সে ভালো ওই কি হইছে কোনটা বাবা দেখি তো আমু বানাইছে কোন পিঠা ফুল বানাইছে হ্যাঁ আমার তো কই ঠিক আবু আমি তো নাগান নাই সে ফুলের একটা ইয়ে আছে সুন্দর আমার করব না করো করো পিঠা ভাঙ্গেলেও না যাচ্ছে 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 ভাঙ্গে যাবো যাচ্ছে নরম না পিঠা যে কোনো লুয়া পিঠা বানায় লুয়া সুন্দর সুন্দর করতে না হ্যাঁ তোমার এত গুড় বর্তাছে পরে পিঠটাই তোমার শরীর ইয়ে বইব পিঠটাই মনে করবো তুমি বন্ধু লাগো বুঝছো আউ কোন লাগে ভাববো লাগে তুমিও লাগো এটা বাসন আইনা দুজনে খাবো তুমি দিতে পারবা না যে পারু বুঝো না কেন বাবা এই বুড়ি বুড়ি নে বুলো রাখ জিলাপির মতো এসছে ও দেখো পিঠটা উঠতো না বাবা কারণ তুমি বসো তো এখানে বসো পেপু 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 কি যাবে সে? পেপু ওই কিলো বিছে কি বৃষ্টি আইব দিনে ডাকতেছে আমার বিছে গেলে বিছে ভালো লাগে না আল্লাহ খেলে বৃষ্টি দেখে রে বৃষ্টি আমার ভালো লাগে না এটা ভালো লাগে কে রে বৃষ্টি এলে তোমার সমস্যা কেন বিছে কি হয় বৃষ্টি এলে বৃষ্টি এলে কি হইব হ্যাঁ বৃষ্টি এলে রাস্তা তুমি যাই যাই পানি মা দেখতেছো। ধরে ও মাছ ধরে জিনুক খাইতে গেল খাইতে গেল মশাই খাই যে রে বাবা মুখে মশা রান্না কিন্তু থাকে মামু ভাই থাকে গেল ও বাচ্চাকে হ্যাঁ তোমার এই আমটা দেই খেতে কোনটা আমটা দেখি আমি উঠে না আম না রে শোনা রে এটা পিঠা দিমু খাইবা তুমি হিরে বলো যে হো আম্মু দাও মামু দাও জিনিস পিঠা দাও জিনুক পিঠা খাইবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দিতেছি বই দিতে নাই দিছি হ্যাঁ বড় গরম লাগবে রে শোনা রে কোন কোন লাগে এই দিছি পিঠা এ রে পুকি পুকি তিয়া তো কোসা কিন গেলা দিনে ডাকতেছে রে বাবা বৃষ্টি হইব হ্যাঁ দিনে ডাকতেছে দেখো না বৃষ্টি হইব বৃষ্টি ছিল ও সকালে বৃষ্টি হয়েছিল তুমি দেখছো না তুমি বৃষ্টি চাই হ্যাঁ গাড়ি থেকে রে নিয়ে মুই জায়গা দাও লাইট আনতেছি দাও তোমার লাইটটা নিয়ে এসে পরে বসো দাও আমার বসে এলো কিছু জানাচ্ছি না আচ্ছা বাবলা আর কিছুই তো না আর কিচ্ছু তো না এলো বন্ধ কর কারেন্ট গেলে তুই বন্ধ কর ধরে রাখছি তো চার্জ হয়েছে বুকা কান যেত না কারেন্ট যাওয়ার আগে তুমি ধরে রাখলে তো কারেন্ট যাওয়ার আগেই যাচ্ছে বুকার মতো কাজ করো তুমি আর যায় না কেন কি জানে কারেন যাই তো কিনে কাজ করতেছে না কারেন্ট গেলে তো পুরো বিপদ বেক করবে কারেন্ট গেলে তারপর আমি কাজ করবো কেমনে পিঠে বাজবো এই তো সাফাই দিদা নিদা হেনে কেন নিদা হেনা দিনে রাখবে আমি কেমন এখন এখন ভিডিও করতেছে আমার দেখুন আমার ভিডিও করতেছে আপনারা দেখুন আইনের ভিডিও হচ্ছে ইয়াল্লা জানো না কি করছে কালকা না পরশু দিন জানি আমি ইয়া করতেছি ও সাপোজ মনে আজকে এই জামাটা আমি নতুন জামাটা কিনছি পরার পরে না কেন কি আম্মু তোমার এই সুন্দর নায়িকার মতো লাগতেছে দেখুন আমার আম্মু এখন নতুন জামা বানাইয়া পরে ফেলছে নিজে নিজে মোবাইল লইয়া কই আমি কই কি দুষ্টু দেখুন আইনে এখন ভিডিও করতেছে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন দেখুন যেমন
কমেন্ট করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পিঠা খাবার জন্য পিঠা খাওয়ার জন্য আম্মু মজাদার পিঠা তৈরি করছে। আমাদের পিঠা তুলেছে। আপনাদের সবার দাওয়াত রইল। সবার অগ্রিম ঈদের দাওয়াত, নকশি পিঠা খেয়ে যাবেন। দাওয়াত আমার আম্মু ঈদের আগে ঈদের পিঠা খেয়ে ফেলতেছি। কি সে হেন নানু রাত কি দিতে আর বিয়েত গেছে, ওই মা তুমি রাত মৌসুম গেছে। আমি জানো তুমি যাইবা? তুমি একটা ছাড়কে একটা 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 রোজ জানো উড়ি বাপারে কিনে দিও তো। দাবি আমি আচ্ছা তোমার আবার দামি একটা শার্টও কিনে দিব। ভাই আর নসিন্দি কেরা বিয়ে করবো? আমি তোমার একটা দামি শার্ট কিনলাম, তোমার একটা দামি 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 কাপড় কিনে দেবো। আচ্ছা আল্লাহ বাসায় রাখো। আমাকে দাম বুতাম 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 কিনবো। আচ্ছা খুলটা দিস আচ্ছা পাতলা আচ্ছা খাই যায়। হয়তো গরম লাগে গো মাসানের দাম গো বাবা। এই যে আর কয়েকটা বেশি বাজবো না। মা হলো সেখানে এই আর কয়েকটা ঈদের সময় বাজবো, ঈদের পরে আবার বানাবো না, শরীর ভালো লাগে। সবাইলে ও সবাই কেডা তুমি কেডা তুমি কো সবাই কেটা আমি তো পাঁচটা জিনিসটা ইস, গরমের মধ্যে কাজ করা অনেক বেশি কষ্ট। দেখে এখন খাইবে করে বাজা। আর দুইটা বাজবো, ওর কোথায় যায় না। অনেক বসে দাও ভাবিনি খালি হ্যান্ডতে আর কয়েকটা বাজবো, খাইতে পারো। একটা বাজবো, বেশি গরমের লাগে আমি বই থাকতাম পারি না। গুড়াই হলদেই বুড়ো মা আমি তোমার আমি স্যার একটা পিঠা রিয়া লই বসাইছি না। ভাঙ্গে যাচ্ছে গা বাবা, ভাঙ্গে ঘুরে হয়ে যাবে। উঠাইতে পারবে না, উঠাইতে পারবে না বাবা। হাত দিয়ে তাই বমুয়ে হাত দিয়ে উঠাইবো না গো বাবা। এই যে নাও মা নাও, এই যে নাও, এটা ঠান্ডা হয়েছে, টাকা সুন্দর নাও। দিনুম দিম একটা দেও সামনে হো বাবা। এটা হলো একটা ফ্যানের নিচে যাওগা। দাম নাকি ও একটা জিনিস দাম যাও। জিনুকটাই গরম। দেখ ফ্যান হাত চালিয়ে দিও ঠান্ডা, না, ফ্যান গরম হাত দিও না, গিয়ে ফ্যান ছাড়া গরম। সাইডে ঠান্ডা আসতেছি আস্তে আস্তে বাবা। যে কয়েকটা ইয়া ফিটে পেয়ে গেলে কারণ দেখো না বাবা, আমি আসি না। এন তো গরম লাগে তোমার বাবা, হ্যাঁ এন তোমার গরম লাগে। যাও কিছু তুমি চার্জার ফ্যান ফাটানো লাগতো না, পরে রাত্রে কারেন্ট গেলে ঘুমাই থাকতো না বাবা। গুড় খাইছো অনেকক্ষণ ধরে থুয়ে দিচ্ছি। ওটা করলি কি রে? এর লেগে কাপড় বিছাই লইছি, জানি আবার সব মোছন লাগবো। জিনুক ফিরে বেশি মজা লাগে এটাতে। না একই তো কাই, একই তো পিঠা। জিনুকটা বেশি মজা লাগে। এটা দেখতে সুন্দর বেশি। আচ্ছা বেশি হয়ে গেছে কেবল আরেকটা দেখি। এই পিঠাটা বেশি হয়ে গেছে, বেশি লাল হয়ে গেছে কেন? বেশি লাল পিঠার মধ্যে ডাক দিলে একটা সেন্ড করে একটা ডাক দেয় পিঠায় দিলে। পরে কি কিনারও ধরার আগে বিসমিল্লাহ দেখো, ওরা এটা ধরার আগে হয়ে যাবে। শুনলাম গুড় আর কম জল দানে মাংস আধা কেজি পুরো দিয়ে দিছে। পুরো জল দিয়ে লেছো? মন নাই শপিনে দিয়ে এলা গুড় থাকবো, ফ্রিজে থুয়ে দেবো লাগবো আবার বইমে পরে থুয়ে দেব। বাঁচতাম না খাইলে
ও রেখে দেবো আর বাজা লাগবো না। আরেকটা দিই। না লাগতো না, থাক। বাপের পিঠা তো দিমো আবার। খাওয়া পিঠা লাগতো না। না হ্যাঁ দাদাই খাইবো বাপের পিঠা, আইনের দাদাই খায় বাপের পিঠা। আইনে ঝিনুক পিঠা খাইবো, ইয়া ঝিনুক বলে ইয়া শিরিষ পিঠা খাইবো আইনে। এগুলো তো লাগবো, আইনও খাইবো আর দাদাইও খাইবো। হ্যাঁ আই বাবা। বাচ্চাদের পিঠা খাবার মিঠু, যেই খাবার খাইতে হলে ভাত খাইতে হলে বাচ্চাদের ভাত খাওয়ার ভিডিও, পিঠা খাইতে হলে বাচ্চাদের পিঠা খাওয়ার ভিডিও। ইউটিউবের মধ্যে খাবার ভিডিও না দেয় খাইতে না, খাইতেই চায় না বাচ্চাদের পিঠা। বাচ্চাদের পিঠা খাবি আইছে আইছে নাকি? খাও গো যাও, পিঠা খাওয়ার ভিডিও কইছো আইসবো না, আইসো না। বাচ্চারা বোকা, পিঠা খাইছে সে ভিডিও দিচ্ছে না, বোকা মানুষ। আচ্ছা তোমার ভিডিও করে দিব না তো মানুষ দেখতে পাইবো বাচ্চাদের পিঠা খাওয়ার ভিডিও। তোমার মতো যদি আরেকজন থাকে তাই সে দেখতে পাইবো। যা এটা তোমার শিরিষ পিঠা বাজবো এর ভিতরে না, ঈদের পরে বানাবো বাবা, তখন আমার শরীরটা ভালো না বাবা। আচ্ছা তোমার বানাই দেবো, সবাই কোনো জিনিস একলা খাইতে বলবো না। আচ্ছা সারো না, এই যে শিরিষ দিতেছি দেখতে বড় হয়ে যাবো, দেখতে বড় হয়। রোদ থাকলে আরো বড় হইলে, রোদ দিয়ে লইলে। আমি তো জানি না তোমরা আজকে খাইবা, আনলে তোমার রোদ দিয়ে লইলে তখন দেখলে যে কত সুন্দর হয়েছে। আরো বড় একেবারে তখন আরো বড় করে আর মিটে বাজন দেখে সেটা দিই।